প্রিয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষক মণ্ডলী, প্রতিদিনের ন্যায় আজকে আমরা ইএফটি নিয়ে কথা বলার জন্য চলে আসছি। তো যারা পেয়েছেন ইএফটিতে তারা তেমন খুশি, বাট আমরা যারা সেকেন্ড শিফটে দ্বিতীয় ধাপে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছি। তো আপনারা প্রতিনিয়ত যে আপনাদের এসএমএসগুলো চেক করেন যে কখন আসবে। আসলে বিভিন্ন কারিগরি জটিলতা বা বিভিন্ন ধরনের ইস্যুর কারণে ওরা এই ইএফটিতে আমাদের সেকেন্ড শিফটের যে বেতন এখনও ছাড়া নাই। তো গত 14 তারিখের অনুযায়ী আজকে রোজ বৃহস্পতিবার 16 জানুয়ারি আমরা প্রায় দ্বিতীয় শিফটের ইএফটিতে বেতন দেওয়ার আশাবাদী আমরা। আর ওদের নিউজ অনুযায়ী তো ইএফটি আমাদেরকে যতটা টেনশন দিচ্ছে, খুব শিক্ষকেরও খুব হতাশার মধ্যে দিন যাচ্ছে, খুব ক্রাইসিসের মধ্যে অনেকগুলো সময় পার করতেছে। যে আসলে এই জিনিসটা দ্রুত সমাধান হওয়া উচিত, যত দ্রুত সম্ভব। আপনাদের কার কেমন লাগতেছে জানি না, তবে গত কয়েকদিনের তথ্য অনুযায়ী আপনারা খুবই টেনশন ফিল করতেছেন। আপনারা অনেকে বিরক্ত ফিল করতেছেন যে আগের জিনিসটাই হয়তো ভালো ছিল, কিন্তু আসলে জানি না কোনো অশুভ চক্রের কারণে আমাদের এই জিনিসটা লেট হচ্ছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা, আগে তো হয়তো এই এফটি নিয়ে ওদের যে ইএমএস এর যে সার্ভার, এই অফিসিয়াল যে পেজ আছে ওইখান থেকে আমরা আপডেট পাইতাম, বাট ইদানিং আমরা ওইখান থেকে কোনো ইনফরমেশন পাই না। তো এই অ্যাপটি আমাদের পুরো মাথাটা হ্যাং 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 করে দিচ্ছে। এই যে এই অ্যাপটি, এই যে এটা, তো আমরা প্রতিনিয়ত এখানে ঢুকি। এই যে এই অ্যাপটির ভিতরে ঢোকার পর আমরা সব সময় চেক করি। তো আমরা আজকেও দেখবো যে আসলে কি আমাদের 4-5টার পরে যদি মেসেজ আসে, তাহলে হয়তো আমাদের মনের এতদিনের কষ্ট দুঃখ সব কিছু ভুলে যাব। যে আমাদের দিনে যে আকাঙ্ক্ষা ছিল এই অ্যাপটি নিয়ে, সেটা হয়তো আমরা বেতন পাওয়ার পর আমাদের এই দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে। আমাদের যত রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা চলে যাবে। যদি আমরা আজকে 16 জানুয়ারি যদি না পাই, তাহলে আমার মনে করতে আজকে 16 জানুয়ারিতে যদি আমরা বেতন না পাই, তাহলে তো না, এটা অনেক শিক্ষকের মাথা পুরাই মানে হ্যাং হয়ে যাবে। যে আসলে ওরা আমি আমাদের যে আইব্যাস প্লাস প্লাস ঐক্য হওয়া সত্ত্বেও আমরা অনেক শিক্ষক এখনও বেতন পাই নাই। আমরা দেখছি যে আমাদের যখন সকল যারা পেয়ে গেছে তাদের তো উম, অতটা টেনশন নাই বা ইয়ে নাই। তো যারা পায় নাই তাদের মূলত যতটা ক্ষোভ। তো আসলে আমাদের এই ক্ষোভটা মানে কষ্টটা লাঘব হবে যদি আমরা দ্রুত আজকে 16 তারিখের ভিতর যদি আজকে পেয়ে যাই। তো ওদের 14 তারিখের তথ্য অনুযায়ী মূলত হচ্ছে আজকে আমাদের এই 16 তারিখে ইয়ে দেওয়ার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা যার যার পজিশন থেকে দোয়া করুন যেন আমরা আজকে যেন মেসেজটা পেয়ে যাই। আপনারা যদি অনেক সময় কি করবেন, মেসেজ আসবে না হয়তো আপনাদের। তো আপনারা আজ কি করবেন, এই যে প্রধান শিক্ষক ম্যানুয়াল যেটা আছে, যে আপনারা যে স্ক্রিন দেখতেছেন প্রধান শিক্ষক ম্যানুয়াল, ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে ওইখান থেকেও দেখতে পাবেন। তো আর হচ্ছে গিয়ে আপনারা এই জনতা যদি অ্যাপস থাকে, তাহলে ওই এই জনতা অ্যাপসটাও আপনারা লগ ইন করে নেবেন। এই জনতা অ্যাপস যদি আপনারা ইনস্টল বা রেজিস্ট্রেশন করতে না পারেন, সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মানে মতামত, মূল্যবান মতামত দিবেন। তো আমি দেখছি, আমি কয়েকদিন যাবৎ এই ইএফটি নিয়ে যতটা ভিডিও ছাড়ছি, তো সেগুলোর মধ্যে আপনাদের ভালো রেসপন্স বা ভালো কমেন্ট আসা দেখছি। দু একজন নেগেটিভ কমেন্ট করছে, যা এটা স্বাভাবিক, কারণ ভালো খারাপ থাকবেই। কারণ আমরা ইএফটি চাই, প্রত্যেকটা শিক্ষক চাই ইএফটি দ্রুত চালু হোক, বাট আমাদেরকে কষ্ট দিচ্ছি বিদায় আমাদের রাগটা ক্ষোভটা জমে আছে হয়তো, এই জন্য দু চারটা কথা হয়তো আমরা শিক্ষকরা বলে ফেলি, কিন্তু আমাদের মূল্যায়ন কতটুকু করতেছে বা করে নাই। যারা আমাদের এই যে এই সমস্ত ভিডিও নিয়ে আমরা যখন আপনাদের সাথে শেয়ার করে নেগেটিভ মন্তব্য করে, মনে করতে হবে যে তারা হচ্ছে যায় ওই সমস্ত লোক যারা চায় না যে আমরা আসলে ইএফটিতে বেতন পাই। এরা আসলে কুচক্রী মহল, এরা থার্ড পার্টি, যারা এই সম্পূর্ণ আমাদের শিক্ষকদের বিরুদ্ধে। একজন ভালো শিক্ষক, একজন ভালো কোয়ালিটি কখনো এই ধরনের নেগেটিভ মন্তব্য কখনো করে না। আমাদের শিক্ষকেরা দিন শেষে আমরা যতই কষ্ট করি, যত কিছু করি, এটা যদি আমাদেরকে যদি মূল্যায়ন না করে, তো আমাদের দুঃখ কষ্টটা রয়েছে এই জায়গায়। তো এই যে এখান থেকে আমরা, আপনারা যারা কালকে যদি ইনশাল্লাহ যদি আমাদের বিকাল 4টা 5টার পর হয়তো বা 6টা 7টার পর আমরা বুঝতে পারবো যে আমরা আসলে এই
স্যালারি আমাদের অ্যাকাউন্টে ঢুকছে কিনা। তো যারা মূলত ২ টা সেক্টর থেকে আপনারা এসএমএস ছাড়া চেক করতে পারবেন, সেটা হচ্ছে প্রধান শিক্ষকের ম্যানুয়াল থেকে, আর একটা হচ্ছে এই জনতা অ্যাপস থেকে। তো আপনারা, আমি মনে করি আপনারা ডিজিটালাইজেশনের যুগে এই জনতা অ্যাপসটা সবাই ইনস্টল করে ফেলবেন। তাইলে আপনারা যেকোনো সময় যেকোনো মুহূর্তে মেসেজ আসুক আর না আসুক আপনারা ওখান থেকে চেক করতে পারতেছেন। কারণ ওটা আপনার ফোনে থাকবে। আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড তো যে প্রত্যেক টিচার কাছে থাকবে না, এটা থাকবে প্রধান শিক্ষকের কাছে। তো সব প্রধান শিক্ষক তো হয়তো অনেক সময় কাজে ব্যস্ত থাকবে, যখন তখন চেক করতে পারবে না। আপনার যদি ফোনে যদি এই জনতা অ্যাপসটা লগ ইন থাকে বা ইনস্টল থাকে বা রেজিস্ট্রেশন থাকে, তাহলে আপনি ইজিলি ভাবে চেক করতে পারতেছেন। তো আশা করি আপনাদের সাজেস্ট থাকবে, আপনারা যেহেতু এই এমপিও শিক্ষক যারা আছেন তারা এই জনতা অ্যাপসটা, বিশেষ করে জনতা ব্যাংকের যাদের টাকাটা লেনদেন হয়, আমি যতটুকু জানি যে এমপি শিক্ষক সমস্ত শিক্ষকদের এই জনতা ব্যাংকেই কিন্তু টাকা লেনদেন হয়। তো তারা এই অ্যাপস, এই জনতা অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন, তাহলে আপনি ইজিলি ভাবে চেক করতে পারবেন। তো প্রিয় শিক্ষক মণ্ডলী, আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের দুঃখ আপনারা কমেন্ট করে জানাবেন, মনের কথাগুলো জানাবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও বলবেন। আ আমরা সবাই দোয়া করি যেন আজকে ইনশাআল্লাহ আমাদের যেন বেতনটা হয়ে যায় ১৬ জানুয়ারি। আমরা যেন আগামী সপ্তাহ পর্যন্ত ওয়েট করি না। ও এর মধ্যে যারা দ্বিতীয় শিফটে পাবেন না, তাদের ভুলের কারণে কিন্তু বিভিন্ন ধরনের ভুল মিস্টেক থাকার কারণে কিন্তু তৃতীয় ধাপে তারা পড়ে যাবেন। তো তাদেরকে সংশোধনে দেওয়ার সুযোগ দিবে। সেটা হচ্ছে এইখান থেকে। এই যে এইখান থেকে আপনারা মানে এই জায়গা থেকে, এখান থেকে আপনারা চেক করতে পারবেন। তো সেটা নিয়েও যদি পরবর্তীতে কথা বলব। তো আজকে এতটুকু পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। উইশ অল দ্য বেস্ট টুডে।